আমরা যেভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা সবাই একসাথে ছিলাম, ঠিক একইভাবে রাষ্ট্র পুনর্গঠনের আন্দোলনে আমরা একসাথে থাকব। প্রিয় সহযোদ্ধা, আমাদের দায়িত্ব অনেক। আবু সাইদ মারা গিয়েছে, শহীদ হয়েছে। আপনারা জানেন চট্টগ্রামে আমরা যখন ঢাকা থেকে আন্দোলন বন্ধ করে দেওয়ার উপক্রম হয়েছে, আমরা সেখানে দেখেছি কিভাবে শহীদ ওয়াসিম তার বুক পেতে দাঁড়িয়েছে। আমরা দেখেছি এখানে কিভাবে তরুণ দাঁড়িয়েছে, হৃদয়রা দাঁড়িয়েছে। আমাদের যে শহীদ ওয়াসিমের যে অবদান, মুগ্ধের অবদান, আমাদের যেই আবু সাইদের অবদান, তাদের এই অবদানগুলো আমাদের কাঁধে হচ্ছে দায়িত্ব। আমরা আমাদের মধ্যে বিভাজনের মধ্য দিয়ে তাদের প্রতি দায়িত্বের অবহেলা যদি আমরা করি, তাহলে সেটি হবে তাদের রক্তের সাথে বেঈমানি। সুতরাং আমরা চাই না ওয়াসিমের রক্তের সাথে বেঈমানি করতে, আমরা চাই না আবু সাইদের রক্তের সাথে বেঈমানি করতে, আমরা চাই না মুগ্ধের রক্তের সাথে বেঈমানি করতে। ক্ষমতা খুব খারাপ জিনিস। ক্ষমতার আশেপাশে যারা যায় তারা সবাই ত্যাগকে ভুলে যায়। অতীতে এই ঘটনাটি বারবার ঘটেছে, কিন্তু আমরা তরুণ প্রজন্ম চাই, আমরা যদি ক্ষমতার স্বাদ আমাদেরকে অন্ধ করে দিতে পারত, তাহলে আমরা ফ্যাসিস্ট সরকারের সাথে আমরা নেগোসিয়েশনে চলে যেতে পারতাম। কিন্তু ক্ষমতা আমাদেরকে টানেনি, অর্থ আমাদেরকে টানেনি, আমাদেরকে টেনেছে মুক্তি এবং জনগণের স্বাধীনতা। এই জন্যই আমাদের ভাই ওয়াসিম বুক পেতে রাস্তায় দাঁড়িয়েছে, মুগ্ধ রাস্তায় এসে দাঁড়িয়েছে, আবু সাইদ রাস্তায় এসে দাঁড়িয়েছে। আমাদের প্রথম এবং প্রধান কাজ, তাদের রক্তের মূল্যটা দিতে হলেও সবাইকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিয় সহযোদ্ধা, আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই খুব শীঘ্রই, যে বাংলাদেশ হবে ন্যায্যতার ভিত্তিতে একটি বাংলাদেশ, যে বাংলাদেশ আপনার এবং আমার মধ্যে কোনো ধরনের বিভেদ চেনে দেওয়া হবে না, পাহাড় এবং সমতলের মধ্যে কোনো বিভেদ থাকবে না। আমরা চাই এমন একটি বাংলাদেশ, যে বাংলাদেশে মানুষ ন্যূনতম হিউম্যান ডিগনিটি নিয়ে বাঁচবে, সবার জন্য ইকুয়াল সিভিল রাইটস নিশ্চিত হবে, সবার জন্য মৌলিক মানবাধিকার নিশ্চিত হবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই। প্রিয় সহযোদ্ধা, যতদিন না পর্যন্ত রাষ্ট্র পুনর্গঠন হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। এবং আমরা আপনাদের কাছ থেকে কমিটমেন্ট চাই, যতদিন পর্যন্ত রাষ্ট্র পুনর্গঠন না হয়, ততদিন পর্যন্ত আমরা কি ঐক্যবদ্ধ থাকব। 24 পরবর্তী যে বাংলাদেশ রয়েছে, এই বাংলাদেশে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে কিনা, এই দায়িত্ব এই ছাত্র নাগরিকের হাতে। আপনারা দেখে থাকবেন, অনেকে আমাদেরকে বলে যে শিক্ষার্থীরা রাজনৈতিক বিষয়ে কেন মতামত দিবে। আমরা তাদেরকে বলতে চাই, যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন, বার্ধক্যের শৃঙ্খলে বন্দী, এই বার্ধক্যের শাসন আমরা দেখেছি। এই যারা বার্ধক্যের শাসন পরিচালনা করেছে, বার্ধক্যের মধ্য দিয়ে ফ্যাসিজমের উৎপত্তি হয়েছে। আমরা বার্ধক্যের শাসন আমরা দেখেছি। যদি আপনারা তরুণ শিক্ষার্থীরা, ছাত্র নাগরিকরা আপনারা সচেতনতা এবং প্রশ্ন করার চর্চা অব্যাহত না রাখেন, তাহলে যারাই ক্ষমতায় আসবে তারাই হচ্ছে ফ্যাসিস্ট হবে। এই কারণে ছাত্র নাগরিক এবং শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে, সবার রাজনীতি করার প্রয়োজন নেই, কিন্তু প্রত্যেকটা মানুষের রাজনীতি সচেতন হওয়া প্রয়োজন।